প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আজকে সারাদিন দেশে বিদেশে অনেকের সাথে কথা বললাম। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, যারা 5ই অগস্টের পরে ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ছিল, যারা বিপ্লবের পক্ষে ছিল, যাদের প্রোফাইল লাল ছিল, তাদের অধিকাংশেরই কণ্ঠে ভীষণ হতাশা দেখলাম। তারা সামগ্রিকভাবে ডক্টর ইউনূসকে নিয়ে বিরক্ত, ডক্টর ইউনূসের পারফরমেন্স নিয়ে বিরক্ত, বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে বিরক্ত এবং সর্বশেষ যে ভ্যাট আরোপ করা হয়েছে, কোথাও কোথাও 300% ইনক্রিজ করেছে, এটা নিয়ে দেখলাম যে জনমনে ব্যাপক ক্ষোভ রয়েছে। আজকে ইউরোপের একজনের সাথে অনেকক্ষণ কথা বললাম, যিনি ইউরোপিয়ান কমিশনের সাথে তার কাজের সূত্রে হাইলি লিঙ্কড। তিনি বললেন যে ভাই, আগস্ট সেপ্টেম্বর মাসে বাংলাদেশের কথা বললে সবাই আওয়ামী লীগের দোষ দিত, ডক্টর ইউনূসের প্রশংসা করত, কিন্তু এখন সিচুয়েশন ইউরোপিয়ান কমিশনের অধিকাংশ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেই বদলে গেছে এবং একজন নাকি তাকে বলেছে ইউনূস ইজ এ ফ্রড। সো এই অবস্থায় আজকে 13ই জানুয়ারি, আগামী 20শে জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন এবং এই জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে শেষ সপ্তাহ, এবং এই কারণে বাংলাদেশে একটা খুব ক্রুশিয়াল একটা উইক যাবে। আপনারা জানেন যে 19শে জানুয়ারি যে পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করেছে কোর্ট, তার উপরে সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং আছে। সুপ্রিম কোর্ট একটা ডিরেকশন দিবে, তাদের মতামত জানাবে। 19 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসবুকের মাধ্যমে দেশবাসী এবং বিশ্ববাসী, বাঙালিদের উদ্দেশ্যে একটি বক্তব্য রাখবেন, একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং এই 13 থেকে 19 তারিখ পর্যন্ত বাংলাদেশে সেই বিপ্লবী সরকার, খেলাফত সরকার, সংবিধান বাতিল, এরকম অনেক রকমের লম্ফ-জম্প চেষ্টা করা হবে ইউনূসদের পক্ষ থেকে, ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে। এবং খবর পেলাম যে এই এক সপ্তাহ বাংলাদেশে বিভিন্ন জঙ্গি গ্রুপের সাথে একাধিক মিটিং করেছে ছাত্র সমন্বয়করা এবং ইউনূসের লোকজন। তাদের কিন্তু একটা তাদের মরণ কামড় দেওয়ার একটা ইচ্ছে আছে। এই এক সপ্তাহ আপনারা একটু সাবধানে থাকবেন। এই এক সপ্তাহ একটা টার্গেট কিলিং এরও অ্যাটেম্প্ট নেওয়া হতে পারে এই জঙ্গিদের পক্ষ থেকে। জঙ্গিরা বিভিন্ন জায়গায় মিটিং করছে, ইভেন জেলের মধ্যেও জঙ্গিদের নিয়ে মিটিং করা হচ্ছে। সো বি কেয়ারফুল ফর নেক্সট 1 উইক। এবং এর মধ্যে দেখেন হাইকোর্ট কি রায় দেয়। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অলরেডি একটা রায় এসেছে। তত্ত্বাবধায়ক সরকার যদি ফাংশন করে তাহলে ইউনূস অটোমেটিক্যালি ইলিগাল হয়ে যায়। সো ইউনূস সেদিক দিয়েও ইউনূস উইল হ্যাভ টু গো। বাট ইউনূস যেটা করবে, ইউনূস 19 তারিখে বাংলাদেশ ত্যাগ করবে। তারা এই এক সপ্তাহ নানা রকমের অ্যানার্কি তৈরি করবে, দেশটাকে অস্থিতিশীল করবে এবং 19 তারিখে সে বাংলাদেশ ত্যাগ করবে। সে অনেক জায়গায় ফোন করেছে, সে একটা সেফ এক্সিট এনশিওর করতে চেয়েছে, কিন্তু কেউ তার সেফ এক্সিটের ব্যাপারে কথা বলেনি বা নিশ্চয়তা দিতে পারেনি। বলেছে এটা বাংলাদেশের সিচুয়েশন, বাংলাদেশের মানুষের উপর ডিপেন্ড করে। এখানে বাংলাদেশের এই বিষয়ে আমাদের আরো কিছু স্টেক হোল্ডার আছে, তাদের উপরে ডিপেন্ড করে। সো ইউনূস যেসব মুরব্বীদের কাছে ফোন করেছিল, তারা কেউ তার সেফ এক্সিট এনশিওর করতে পারেনি। সো এদিক দিয়ে একটু একটা কনফিউশন আছে। ইউনূস মরিয়া হয়ে চাচ্ছে যে তাকে আমেরিকান কোন কূটনীতিকের সাথে কোন বিমানে করে দেশটাকে সুযোগ করে দেওয়া হোক, এবং এই মুহূর্তে তিনি ইটালি অথবা প্যারিস যেতে চাচ্ছেন, কারণ এই দুটো দেশেই তার সম্মানসূচক নাগরিকত্ব আছে। ইটালির একটা শহর এবং প্যারিস তাকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল। তো সে এই দুটো দেশের একটা যাওয়ার চিন্তা করছে, আর এগুলো যদি না হয় তার তো প্ল্যান বি ইস্ট তিমুর আছেই। সুতরাং এই এক সপ্তাহ বাংলাদেশে অনেক অঘটন ঘটানোর চেষ্টা করা হবে এবং 19 তারিখে আমরা বেশ কিছু ঘটনা দেখব। এবং এর মধ্যে আরেকটা জিনিস বলে রাখি যে কদিন আগে যে ভারতে
আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সুলিভান এসেছিলেন। জেক সুলিভান শেখ হাসিনার সাথে যোগাযোগ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, কথা বলার কিংবা দেখা করার, কিন্তু শেখ হাসিনা স্পষ্ট তাকে না বলে দিয়েছেন। শেখ হাসিনা তার সাথে দেখা করা বা কথা বলেননি। সো এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন টু শেয়ার। আর একটু কেয়ারফুলি আমাদের অবজার্ভ করতে হবে এই জঙ্গি, এই সমন্বয় গোষ্ঠী, জামাত, শিবির, এই ইনু সবাই মিলে এটাই তাদের শেষ সপ্তাহ। এরপরে তাদের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ইনুস তো যদি 19 তারিখে পালিয়ে গিয়ে যদি ফিরেও আসে, সেই ফেরাটা আর দীর্ঘদিনের জন্য হবে না। সুতরাং এই ইনফরমেশনটা আমার কাছে আজকে সারাদিনে ছিল, এটা আপনাদের কাছে দিলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।